মনে কষ্ট নিয়ে মুখে হাসি রেখে ভালো আছে। এই জন্যই যে ভাই আমি এর আগেও একটা প্রতিবেদন ছাড়ছিলাম, আমার নাম হলো জোনাকি। আমার নাম জোনাকি। এর আগে আমি একটা প্রতিবেদন ছাড়ছিলাম, একটা সুন্দর মানুষ আমার পাশে দাঁড়াইছিল, কিন্তু মনে করেন রাস্তায় থেকে হাত ধরে তুলে নিয়ে মনে করেন একটু মাঝপথে দাঁড় করে দিয়ে সাইডে চলে গেছে। হ্যাঁ, এক প্রবাসী ভাইয়ের সাথে আমি কথা বলতাম। হ্যাঁ, মনে করেন আমাকে এমন কথা বলতে হোক যে আমাকে হ্যাঁ নাকি খুব ভালোবাসে, খুব ভালোবাসে। হ্যাঁ, আমাকে একটা হেল্প সহায়তা করছে, আমাকে একটা মেশিন কিনে দিছে, কিন্তু মনে করেন হ্যার প্রতিপত্তি হ্যাঁও চলে গেছে, হ্যার মেশিনও চলে গেছে। এখন মনে করেন পুরা কষ্ট নিয়ে কপালে দাঁড়াইছে আবার প্রতিবেদনের সামনে। একটাই অনুরোধ ভাই, যে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন, আজীবনের জন্য থেকেন, 2 দিনের জন্য আর থেকেন না ভাই, কারণ 2 দিনের জন্য থেকে খুব কষ্ট পাইছি মনে। ঠিক আছে, এখন একটা কথাই জানাই আপনাদের, প্রতিবেদনের সামনে সেই লোকটা যদি আমার প্রতিবেদনটা শুনে থাকেন, আমি বলতাছি যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা একদম উচিত করেন নাই। কারণ একজন আমি যেখানে ছিলাম সেখানেই হয়তো ভালো ছিলাম, কিন্তু আপনি কেন সেখান থেকে তুলে নিয়ে ভালোবাসা শেখাইয়া, ভালোবাসার মর্যাদা জানাইয়া, এগুলি জানাইয়া রাস্তা থেকে মাঝখানে তুলে এনে হাত ছেড়ে চলে গেছেন। তো আমি এরকম একটা মানুষ চাই না ভাই, যে আমার আজীবন দুঃখ কষ্ট সুখ নিয়ে আমার পাশে থাকতে পারবো, আজীবন আমার ভালোবাসতে পারবো। সেইরকম একটা মানুষ যদি আমার পাশে দাঁড়ান, আমি আজীবন ইনশাল্লাহ তাদের পাশে আছি। সে যে আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে, তার সাথে তো আপনিও প্রতারণা করবেন না। প্রতারণা করিনি ভাইয়া, সে ছিল প্রবাসে, আমি ছিলাম বাংলাদেশে, তাহলে প্রতারণাটা কি করে করলাম ভাইয়া? এটা ঠিক আছে, মানুষ এখনকার জেনারেশনের মধ্যে অনেকটা বেইমান, এটা ঠিক। শুনেন ভাই, হাতের কখনো 5 আঙ্গুল সমান না, তাই পৃথিবীটা যদি এক ভাবেন তাহলে পৃথিবীটা গোল, যেখানেই যান সবকিছুই এক ভাই। আচ্ছা আপু, কষ্টের মধ্যে তো সুখ আছে, আছে না? ইনশাল্লাহ কষ্টের মধ্যে সুখ আছে। একটা গান শোনান আমাদেরকে। কি গান শোনাও ভাইয়া? আমি তো কোনো গান জানি না। যেটা বলেন বলেন, কি গান? বলেন বলেন, সমস্যা নাই, বলেন। একটা গানই তো সবারই মুখস্থ, এটা কি আমার আর বলতে হইব না? আমি শুনতে চাই। কথাই তো আছে, বেদের মেয়ে জোৎস্নাই আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে, জোৎস্না দিল দেখা। জানি না ভাই, এটুকুনি জানি, আর জানি না। জানেন না? আর কি পারেন? আর কিছু পাই না ভাই, জানি। নাচ পারেন না? না ভাই, নাচ গান পারি না ভাইয়া। নাচ পারেন না? না, নামাজ কালাম পারি ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। নামাজ কালাম পড়তে পারি ভাইয়া, সত্যি সত্যি ইনশাল্লাহ নামাজ কালাম পড়তে পারি। আর একটা অনুরোধ ভাই, আমার মনে খুব আশা, ছোটোবেলায় বাবা হারাইছি, মায়ের কাছে থাকি। বাবা মনে করেন অ্যাক্সিডেন্টে বাবা একটু অসুস্থ হয়ে পড়ছে, বাবা মনে করেন কাজকর্ম করে খাওয়াতে পারে না, পড়াইতে পারে না, বাবাটা অসুস্থ। তাই একটা কথাই বলবো ভাই, যে বাবা তো আমাকে পড়াইতে পারলো না, আমি যদি একটা সুন্দর মনের মানুষ পাই, আর কিছু চাই না ভাই, আমি কোরআন শিক্ষাটা চাই। যদি আমাকে সত্যি ভাই, সে যদি আমাকে নিজের দায়িত্ব নিয়ে নিজের ভালোবাসে আমাকে যদি কোরআন শিক্ষাটা দেয় ভাই, আমি মনে করবো যে আগে আল্লাহর পরে, আগে আল্লাহ, তারপরে মা, তারপরে হ্যাঁ, আমি সেইটাই মনে করবো সারা জীবন। যাক আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলছেন। তার সাথে তো কোনো প্রতারণা করবেন না তো? না ভাই, আমি নিজে শুনেন ভাই, আমি সেকা খাইয়ে বেকা হয়ে গেছি, তাই একজনের সেকা দিতে চাই না। বুঝতে পারছি। আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো ভাইয়া। আপনার নাম্বারটা বলেন। কারণ একটা মানুষ খুব আশা নিয়ে কিন্তু কথাবার্তা বলতে। শুনেন ভাই, একটা মানুষ আশা নিয়ে আমাদের পাশে আসবে, কিন্তু আমরাও খুব আশা নিয়ে হ্যার পাশে যাইতাছি। আচ্ছা, নাম্বারটা বলেন। 0185 036793939। নাম্বারটা সুন্দর মতো দেন, আমার কাছে দেন, আমি বলে দিই, ঠিক আছে? নাম্বারটা যদি ভুল যায় তাহলে আপনি বলবেন কি ভুল গেছে ভাই। 01853 018 গেছে নাম্বারটা। *2 *2 পরে হ্যাশ দিয়ে ওঠালেই হবে। ঠিক আছে, আমি নাম্বারটা বলে দিতেছি আবারও। 01850367939। ঠিক আছে, এটাই।